আয়ো বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার মাজার বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে রয়েছে আল্লাহ নবী আমন করে বাবাজি সাহাবীদেরকে আলোচনা করেন সাহাবীদেরকে বলতে আরম্ভ করলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও বাবা আমার আখিরি জামানায় উম্মাত উম্মাতানি আমার আখিরি জামানায় উম্মাত উম্মাতানি যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে ওই জায়গায় খালি মানুষ থাকে না ওই জায়গায় বান্দা বান্দি থাকে না আমার আল্লাহ পাকের দয়ার ফারিস্তারা মওজুদ থেকে যায় জোরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি জি আরমানের ছেলে শরীফুল ভাই আমার 50 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নিক আল্লাহ তাকে হায়াত দারাজ করুক শরীরটা সুস্থ রাখুক আল্লাহ এমন করে তার সকল মনস্কাম জায়েজ তামান্না পূরণ করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ ভালো রাখুক বাবা যে আমার ভাইরা কথা বুঝতে পারছেন তো নাকি এই জায়গায় ও নবী আমরা তোমার দিওয়ানা ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ইয়া নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের নানা তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের নানা হযরত বেলাল মোরর উপরে বলছে কি দেখো না আল্লাহ নবী সাহাবা হযরত বেলালকে গরম মরুর বালুর উপরে টানা হয়েছিল না হয়নি কত কষ্ট কত নির্যাতন করা হয়েছিল তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখেন হযরত বেলাল মোরর উপরে বলছে কি শোনো না হযরত বেলাল মোরর উপরে বলছে কি শোনো না আমি বেলাল আমার ঈমান এতটা দুর্বল ভেবো না আমি বেলাল ছাড়ব না নবীর নাম আমি বেলাল ছাড়ব না নবীর নাম ও
হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। তুমি হলে হার মুমিনের, তুমি হলে হার মুমিনের জান্নাতের ঠিকানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার কথা শুনছেন তো নাকি? কথা বলেন। আচ্ছা বলেন তো আমি ওয়াজ কোথায় রেখেছিলাম? সারা রাত পড়িয়ে সকালবেলায় তালবর্ষ নাকি গো বাবা? আমার কথা রাগ করবেন না, কষ্ট করে বসেছেন, কষ্ট করে এসেছেন, একটু শোনেন, একটু মন দেন, একটু মনোযোগ দেন। আমি কথা বলছিলাম যে খালি আমরা এই জায়গায় বসে নাই, আল্লাহর ফারিস্তারাও এই জায়গায় বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আর দেরি করবেন না মা, আর দেরি করবেন না বাবা, রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন নাই। এই মাহফিলে চলে আসেন, আল্লাহ পাকের রহমত ঝরতে, আল্লাহ পাকের রহমত ঝরছে বাবা এই মাহফিলে। আল্লাহ পাকের রহমতটা, ওই রহমতের পানিতে ভেজার জন্য একটু চলে আসেন বাবা, আর এদিকে ঘোরাঘুরি করবেন নাই। আল্লাহর নবী, মায়ার নবী আমার, ওই মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শুধু ফারিস্তারা বসে থাকে নাই, ওই জায়গায় যেমন চট দিয়ে ঘেরাও করা হয়েছে, যেমন বাউন্ডারি গুলো করা হয়েছে, আল্লাহর মালাইকা গণেরা, আল্লাহ পাকের ফারিস্তা গণেরা ওই মাহফিলটাকে বাউন্ডারি দিয়ে দেয়, ওই মাহফিলটাকে ঘেরাও করে ফেলে। আর ওই গুনাহগার উম্মাতানির জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের দোয়া চাই। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহর রহমতে মাহফিলে ঝরে, এটা কেমন করে একটু বুঝে নেন। সত্যি বলি বাবা, হাদিস শরীফটা শুনলে অবাক হয়ে যাবেন। এই মাহফিলে যা কিছু হয়, আমার আপনার নবী, আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার সব কিছুই দেখতে পান, নবী আমার সব কিছুই জানতে পারেন। আল্লাহ নবী একদিন এক তারিখে আম্মা জান আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশাতুল হুমায়রা, আমি এশার আজান হয়ে গেছে, আমি মসজিদে নববীতে নামাজ পড়তে গেলাম। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যান যান যান, আপনি নামাজটা আদায় করে আসেন, আমি আয়েশা রাতের খাবার আপনার সঙ্গে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন করে, আমার নবী পাকের একাধিক বিয়ে না বাবা, আমার নবীর বিয়ে একাধিক। তো আমার নবীর সমস্ত বিবিদের ভিতরে একটা কুমারী নারী ছিল, যেটার নাম হলো, যিনার নাম আম্মা জান আয়েশা। এ ভাইরা, আমার মায়েরা, বিবিদেরকে আদর করে ডাকবেন, বিবিদেরকে ভালোবেসে ডাকবেন, এতে সওয়াব রয়েছে, আমার নবীর সুন্নাত রয়েছে।
আমার নবী বিবি আয়েশাকে কি বলে ডাকতেন জানেন? আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বলতেন, ও আয়েশা, ও বিবি আয়েশাতুল হুমায়রা, ও আমার লাল টুকটুকে বউ। আয়েশাতুল হুমায়রা মানে কি? হুমায়রা মানে কি? হ্যাঁ, লাল লাল মানে দেখতে সুন্দর। তাই আমার নবী এমন করে মুস্কি হেসে আল্লাহ নবী বিবি আয়েশাকে ডাকতেন, ও আমার সুন্দরী আয়েশা, ও আমার লাল সুন্দরী আয়েশা, আয়েশাতুল হুমায়রা। এরকম করে যদি আপনার বিবিকে ডাকেন, বিবি গো তোমার মুখটা আজকে অনেক সুন্দর লাগছে, বিবি খুশি হবে না? হবে। কিন্তু আমাদের ডাক তো অন্যরকম। এই ভাত দে, কি গো, কি গো, এই এটা করিস নি কেন? আমাদের খালি মিজাজ থাকে বউর সঙ্গে, বিবির সঙ্গে কথা বলতে গেলে আমাদের মিজাজ যেন চড়া, আমরা পুরুষ এটা যেন বুঝাই। আমরা কথা কি ভুল বলছি বা না? বিবিদের সঙ্গে নরম ভাবে কথা বলেন, বিবিদের সঙ্গে ভালোবেসে কথা বলে নিতে সওয়াব রয়েছে। আল্লাহ নবী ডাকলেন বিবি আয়েশা, এশার আজান হয়ে গেছে, আমি একটু মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, একটু আসবেন, আমি একসঙ্গে আপনার সঙ্গে খাওয়া দাওয়া করব। বাচ্চি মানুষ, অল্প বয়স্কা, অল্প বয়স আম্মা জান আয়েশা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী ওদিকে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী এশার নামাজটা আদায় করে দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী আমার বক্তৃতা আরম্ভ করে দিয়েছেন। এদিকে আম্মা জান আয়েশা বসে রয়েছেন। আল্লাহ নবী আসবেন, একই সঙ্গে খাওয়া দাওয়া করবে। আল্লাহর নবী আসে নাই। আম্মা জান আয়েশা অল্প বয়স, আম্মা জানের ঘুম পেয়ে গেছে। আম্মা জান চিন্তা করে, না না, আমার স্বামী আমার রাসূলুল্লাহ যতক্ষণ না বাড়ি আসবে আমি আয়েশা ততক্ষণ ঘুমাবো না। আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই, আল্লাহর নবী আমার দরজায় এসে যদি খটখট করে আওয়াজ দেয়, আমি আয়েশা আমার যদি ঘুম না ভাঙে, আল্লাহ নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নবীর কাছে বেয়াদবি হয়ে যাবে, আমি বিছানায় ঘুমাবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান দরজায় পিঠ লাগিয়ে দিলেন। ওই দরজায় পিঠ লাগিয়ে দে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা একটুখানি চোখেটে ঘুমিয়ে গেলেন। আহারে ও গ্রাম এলাকাবাসীরা, ও আমার ভাই বাবাজিরা, আম্মা জান আয়েশা স্বপ্ন দেখতে আরম্ভ করলেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বক্তৃতা করেন, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। আর আল্লাহ পাকের আসমান থেকে পানি এসেছে, ওই পানিতে আল্লাহর নবী ভিজে গেছে, আল্লাহ নবী জুব্বা মুবারাকা ভিজে গেছে, আল্লাহর নবীর আমামা শরীফ ভিজে গেছে। আম্মা জানের ঘুমটা ভেঙে যায়। আম্মা জান আল্লাহর নবীর জুব্বা নিলেন, আল্লাহ নবীর আমামা শরীফ নিলেন, আল্লাহ নবীকে দেওয়ার জন্য গুটি 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 পায়ে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বক্তৃতা করেন। আম্মা জান নবীকে ডাকেন নাই, আল্লাহর নবীকে হাঁকেন নাই, আল্লাহ নবীকে বাধা দেয় নাই। নবী আমার বক্তৃতা শেষ করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা পিছনে চলে গেলেন, আল্লাহ নবীকে আগে বেরোতে দেবেন। আল্লাহ নবী বেরিয়ে দেখেন আমার স্ত্রী আয়েশা ওই মসজিদে নববী শরীফে। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কেন কেন এত
মসজিদে নববী শরীফে তুমি আম্মা জান আয়েশা ডুকরি কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটুখানি নিদ্রায় চলে গিয়েছিলাম, আমি ঘুমিয়ে গিয়েছিলাম হুজুর, আর আমি স্বপ্নে দেখতে পেলাম আপনি জানো এমন করে পানি ভিজে গেছে, আপনার জুব্বা মোবারকা, আপনার আমামা মোবারকা ভিজে ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা এজন্যই আপনার জন্য জামা নিয়ে এসেছি, কিন্তু আমি আয়েশা অবাক যাই, আপনার জুব্বা শুকনা রয়েছে, আপনার জুব্বা ভিজে নাই, আপনার আমামা ভিজে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমাকে কি শয়তান ওয়াসওয়াসা দিল নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আয়েশা এজন্যই কান্নাকাটি করছে, আমাকে কি শয়তান ওয়াসওয়াসা দিল? আর যে আপনি ভিজে গেছেন, আপনার শরীর ভিজে গেছে, কিছুই তো দেখছি আপনার কিছুই ভেজেনি, কিছুই ভেজেনি আপনার। হুজুর আমি অবাক হয়ে গেলাম, শয়তানকে আমাকে ওয়াসওয়াসা দিল নাকি? এই কথা শুনতে পাচ্ছেন মা? বুঝতে পাচ্ছেন? একটু বোঝেন এই জায়গার কতটা দাম, একটু বুঝলেন। হাদিসটা মনে পড়লো তাই বলছি বাবা, কেননা আজ আমরা এমন করে এ মাহফিলের দাম দিই না, এ মাহফিলের দাম দিই না, কোরআন হাদিসের ইজ্জত করতে পারি না, আলেম ওলামা সম্মান করতে পারি না। বাবা যে যার মতন বেগানা বেলাগাম ঘোড়ার মতন আমি আপনি চলছি, কোনো গাইডলাইন নাই, যার কারণে আল্লাহ ভোলা মুসলমান হয়েছে বলে পৃথিবীর সব জায়গায় মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হচ্ছে না, হয় নাই? এই হচ্ছে না, হয় নাই? সামনে ইলেকশন আসছে না, বা কথা বলে, সামনে ইলেকশন আসছে না। গতকালকে আমি জলসায় ছিলাম দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকায়। তো বাবা যে আমার ভাইয়েরা কথাটা না বললে নয়, হ্যাঁ কত বলবো, আর কত মানুষ এমন করে অবজ্ঞা করবে, করুক, বলার দায়িত্ব বলতে হবে, মাস্টারের দায়িত্ব পড়ানো, ছাত্র পড়ুক আর না পড়ুক। তো বাবাজি 30 পাড়ার হাফেজ, 30 পাড়ার হাফেজ, হাফেজ শুনিয়েছে তারাবি, খতম তারাবি শুনিয়েছে। ওই জলসার কমিটি যে সেক্রেটারি, তার ছেলের কথা বলছি। 30 পাড়ার হাফেজ এই বছরেও আপনার খতম তারাবি পড়িয়েছে, পড়িয়ে 27-এর রাত্রে পরে সব হাফেজ বিদায় হয়, হাফেজ বিদায় হয়েছে, বাড়ি এসেছে। 29-এ আপনার যেদিন 29টা রমজান, ওই দিনে আপনার বন্ধুদের সঙ্গে, বন্ধু রয়েছে গ্রামে, ওই বন্ধুদের সঙ্গে বাইকে করে আপনার ঘুরতে গিয়েছে, ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরেনি, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাবা যে আমার ভাইরা, বলার উদ্দেশ্য এটাই যে আপনার পুলিশ প্রশাসন যেটা আপনার ভিডিও পাঠিয়েছে, মানে ওরা ব্লগ করছিল, এখন তো সব আপনার কেউ ইউটিউবার, কেউ আপনার ফেসবুক, কেউ ব্লগার আছে না নাই, ওরা ব্লগ করছিল, ভিডিও করছিল। তো এই ভিডিওতে হুজুর আপনার 145 পিকআপ, কত 145 একটা মোটর সাইকেলের পিকআপ উঠেছে। আপনি ভাবতে পাচ্ছেন, চিন্তা করতে পাচ্ছেন শয়তান কতটা কাঠি করেছে? কথা বলেন যে বাবা যে আমার ভাইরা এই ঈদ উপলক্ষ করে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যেভাবে নোংরামি আরম্ভ করেছে, বাবা না জানি আল্লাহ রসুলের সামনে আমরা কেমন করে মুখটা দেখাবো। আপনি চলে যান, আমি আস্তে আস্তে দেখলাম লালবাগে এত জ্যাম লেগেছে বাবা, এত জ্যাম, খালি আপনার মুসলমানরা লালবাগ আপনার ঘুরতে গেছে। কেন? ঈদ উপলক্ষ করে, ও জীবনে রোজা করেনি। ঈদ কাদের জন্য? যাক ওদিকে আমি যাব না, বলার উদ্দেশ্য হলো এটাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা বিগড়িয়ে গেছি, যার কারণে আজ আল্লাহ আমাদের উপর থেকে রহমতটা তুলে নিচ্ছে। হ্যাঁ নিচ্ছে না? নাই নাই, মানুষের ভিতরে দেখবেন দয়া কমে গেছে। এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও ভিডিও করছে, মানুষটাকে একটু পানি দিয়ে হসপিটাল নিয়ে যা তা নয়, ও ভিডিও করতেছে। কথা কি ভুল বলছি বাবা?
মানুষের দয়া আস্তে আস্তে কমে যাচ্ছে, আল্লাহ তুলে নেবে কিয়ামতের আগে, এগুলো তুলে নেবে, রহমত দয়া তুলে নেবে। ও বিবি আয়েশা, কি দেখেছো বিবি? হুজুর আমি দেখলাম আকাশ থেকে পানি পড়ছে, আপনি বক্তৃতা করছেন, আপনার জুব্বা মোবারকা ভিজে গেছে, আপনার আমামা শরীফ ভিজে গেছে, তাই আপনার জন্য আমি বাড়ি থেকে আমি জামা নিয়ে এসেছি, জুব্বা মোবারকা নিয়ে এসেছি হুজুর। তা আপনি তো শুকনো জামা কাপড় পরে রয়েছেন, আপনার তো ঠিক আছে, মনে হচ্ছে আপনি পানিতে ভিজেননি, তাহলে কি আমি ওয়াসওয়াসা পেলাম শয়তানের তরফ থেকে? ও মায়েরা বোনেরা, এরকম স্বপ্ন দেখি না? কোন সময় দেখি অমুক জন মারা গেছে, অমুক সাপে আমাদেরকে তাড়াচ্ছে, অমুক কাণ্ড আমরা ঘটিয়ে দিয়েছি, দেখি না বাবা? সব স্বপ্নের তামির আছে, ব্যাখ্যা আছে, কোন দিকে ইঙ্গিত আছে না আছে। আচ্ছা, যেগুলো শয়তানি হয় সেগুলো নাই। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি একটা হেসে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হেসে বিবি আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, তুমি শয়তানের ধোঁকায় পড়নি বিবি, তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা সত্য ঘটনা, ওটা সত্য স্বপ্ন দেখেছো বিবি, তুমি এমন করে ওই স্বপ্নটা ধোঁকায় পড়নি। আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই স্বপ্নর ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আখিরি জামানায় আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা, একটুখানি তোমরাও শুনে রেখে দাও। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, তুমি যে এমন করে স্বপ্ন দেখেছো, আমি রাসূলুল্লাহ বক্তৃতা করেছিলাম, আমি রাসূলুল্লাহ ওয়াজ করেছিলাম, আর পানি হচ্ছিল পানি, ওটা বিবি আয়েশা, ওটা পানি পানি পানি, আমার আল্লাহ পাকের রহমতের পানি। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, ওই আল্লাহ পাকের রহমতের পানিতে মানুষের শরীর ভেজে না, ওই পানিটাতে মানুষের শরীর ভিজবে না, মানুষের মাথা ভিজবে না, ওই মানুষটার শরীরে যদি ওই পানিটা পড়ে যায়, আল্লাহ জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের ওই পানি ওই জায়গায় আল্লাহ বর্ষণ করে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ দরবারে কি দয়া মায়ার কি বাবাজি কমতি আছে? কমতি নাই। আল্লাহ পাকের নবী আরেক অপর হাদিসে বলেছেন, আপনি মাহফিলে আসবেন, মাহফিলে আসবেন, আল্লাহ পাক আপনার কদমে 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 আল্লাহ এমন করে একটা করে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। আবারও বললেন আল্লাহ নবী, ও আমার সাহাবারা, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় যদি তোমরা যাও, আল্লাহ নবী বললেন ওই গুনাহ তো ক্ষমা করবে, তার সাথে আটটা করে নেকি আল্লাহ জুড়ে দেবে, প্লাস করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নেবেন, কিন্তু আমরা নিতে পারি না, আমরা চাইতে পারি নাই। ছোটবেলায় একটা গজল শুনতাম মসজিদের মাইকে, মুরব্বিয়ানে কেরামরা বলতো, আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। শুনেছেন না শোনেননি? ছোটবেলায় এগুলো শুনতাম মুরব্বিদের মুখে।
কথাটা সত্য না মিথ্যা? আল্লাহকে আমরা ডাকতে পারি না বাবা। নামাজ পড়তে যাই, ইমাম সাহেব হুজুর সাহেব যত তাড়াতাড়ি পারবে পড়িয়ে দেন, একটু যদি লেট হয়েছে, হুজুর আজকে নামাজে লেট হইলো কেন? কি গো, কথা কি ভুল বলতেছি? কি হবে বাবা, কি হবে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে চিনতে হবে, আল্লাহ নবীকে জানতে হবে। আল্লাহর নবী, মায়ার নবী, আমার নবী আপনার আমার জন্য খালি কান্না কাটি করেছেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভেতরে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন বাবাজি, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমার আব্বাকে অপেক্ষা করে, তোমার মা বাবাকে অপেক্ষা করে, তোমার দাদা দাদি নানা নানিকে অপেক্ষা করে, তোমার গ্রামবাসী পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এক তারিখের ঘটনা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী দন্দন মুবারক শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী দন্দন মুবারাকা বাবাজি আমার শহীদ হয়ে গিয়েছিলেন। তবে শুনে রেখে দেন, আল্লাহ নবী মক্কা জামানায়, মাক্কি জিন্দেগিতে আল্লাহ নবী কোনো যুদ্ধ করেনি। আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করার পরে আল্লাহ নবী সমস্ত যুদ্ধগুলো করেছিলেন বাবা। আল্লাহর নবী ওই যুদ্ধেতে আল্লাহ নবী দন্দন মুবারাকা শহীদ হয়ে গেল। একজন মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবীটা জানতে পারলেন আল্লাহ নবী আর দুনিয়ায় নাই। আমার নবী দাঁত মুবারক শহীদ হয়েছে, আর বেঈমানেরা আওয়াজ ছড়িয়ে দিয়েছে যে এমন করে আপনার নবী শহীদ হয়ে গেছে। এটা আমাদের এমন করে আপনার যুদ্ধ হয় না, দেখেননি বাবা? দেখেছেন না? দেখেননি? ইরানে হচ্ছে না ভাই? ইরান, ইসরায়েল, আমেরিকা লেগেছে না ওই যুদ্ধে এমন করে আয়াতুল্লাহ খামেনি, যিনি লিডার ছিল ইরানে, একেবারে যুদ্ধের শুরুতে আপনার কি বললো, সব নিউজ এমন করে আপনার বিরাট প্রচার, আয়াতুল্লাহ খামেনি ইন্তেকাল করেছে। আবার এখন নিউজ আসতেছে না, আয়াতুল্লাহ খামেনি ইন্তেকাল করেনি। যাই হোক, ওটা ইন্তেকাল করুক আর না করুক, ওটা ব্যক্তিত্ব লাই। মানে যুদ্ধ শুরু করার পরপরই ইরানবাসীদেরকে একটা দমরানোর চেষ্টা যে আয়াতুল্লাহ খামেনি আর নাই। ভালো করে বুঝবেন কথাটা, যে আয়াতুল্লাহ খামেনি শেষ মানে ইরানের মানুষ কি হবে, দুর্বল হয়ে যাবে, শোকে শোকে সব আত্মহারা হয়ে যাবে, শোকের ছায়া পড়ে যাবে, ইরানিরা আর যুদ্ধ করতে পারবে না। তাই তো নাকি? এটা হলো একটা যুদ্ধের কৌশল। খালি আজকের নয়, ওই যুদ্ধেতেও আমার নবীর খালি দাঁত শহীদ হলো, আর বেঈমানেরা এমন করে প্রচার করে দিল নবী আর দুনিয়ায় নাই, নবী শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। মিথ্যা কথা রটিয়ে দিল। যে সাহাবী শুনে ভেঙে পড়ে, যে সাহাবী শুনে সবাই কান্নাকাটি করে, কেননা রাসূলুল্লাহকে আমার সাহাবীরা যা ভালোবাসতো, সেই ভালোবাসার কোটি কোটি ভাগ করলেও এক বিন্দু পরিমাণ আমরা ভালোবাসতে পারি
তো রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে না হবে না? হবে। একটু কথা বলে, হ্যাঁ কেমন ভালোবাসেন একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হ্যাঁ একটুখানি আপনারা বলেন নারায়ে তাকবীর। মনে হচ্ছে যেন আপনার ফজরের সময় হয়ে গেছে, হ্যাঁ মনে হচ্ছে ফজরের সময় হয়ে গেছে, সবে তো শুরু। আমার পরে এখনো অনেক নামি দামি আলেম ওলামা রয়েছেন, আপনাদের ঈদগাহার ইমাম রয়েছেন, যে বীরভূম থেকে একজন ভাইজান আমার এসেছেন। তা এখনই চার্জ শেষ করলে হবে? একটু উচ্চ আওয়াজে দেন না, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, আমি যতটুকু টান দিয়েছি আপনারা টান দিয়েছেন? তাহলে কিপটামো করলেন না করলেন না? তাহলে এটা কিপ্টের কথা বলতেই হয় নাকি গো বাপ? হ্যাঁ এটা বলতেই হয়, যেহেতু আপনারাই সুযোগ করে দিলেন আমাকে। বাবাজি একটা কিপ্টে, এমন একটা কিপ্টে, সে হার কিপ্টে। কি কিপ্টে বাবা? এখন একটু বসেন, আমি চাইবো তখন দেবেন। হ্যাঁ আমি চাইবো তখন দেবেন। এমন একটা কিপ্টে, হার কিপ্টে। তবে হার কিপ্টে আপনার বিয়ে করেছে বাপের একটা মেয়ে, 4 ভাই 1 মেয়ে। তাই একটা মেয়েকে বিয়ে করেছে। এই মা বোনেরা ভাইরা একটু ভালো করে শোনেন। তাই কিপ্টে বিয়ে করেছে, বিয়ে করার পরে আপনার ও জীবনে গোশ মাছ ডিম শাক সবজি কিছু খায় না, খালি ডাল ডাল রান্না আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না। দেখুন বাপের একটা বেটি বিয়ে করে নিয়ে এসেছে, বিয়ে করে নিয়ে এসে খালি ডাল আর আলোচনা খায়। ওই মেয়েটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, দুবলা পাতলা হেরে গেছে। তা বাপের বাড়ি গেছে, মেয়েটার মা বলছে, মা রে তুই কি খাওয়া দাওয়া করিসনি? তোর শরীরটা এত খারাপ হয়েছে কেন? বলছে, মা এমন একটা কিপটে জামাই দিকে বিয়ে দিয়েছো, ও আমার হাড় গোড় সব খেয়ে ফেললো। বলবে না বলবে না? হ্যাঁ কথা বলে। 4 ভাই শুনেছে, বলছে তাই নাকি? বলছে হ্যাঁ ভাই, আর কি বলবো, মনে দুঃখের কথা। বলছে ঠিক আছে বোন, তুই আর চিন্তা করিস নি গো, যা হবার হয়ে গেছে। একটা পারফিউম তুলে বাড়ি নিয়ে যা, অজ্ঞান হয়ে যাওয়ার মানুষের জ্ঞান হারানোর একটা পারফিউম দিল। ওই পারফিউমটা কি করতে হবে? দুলা ভাই যখন ঘুমাবে পারফিউমটা নাকে একটু সঙ্গে দিবি, অজ্ঞান করে দিবি। তারপর আমাদের 4 ভাইয়ের দায়িত্ব, ওকে কিপটে কিপটে কি করে সোজা করতে হয় আমরা করব। কথা বুঝছেন তো? হ্যাঁ কিপটে সোজা করার ওষুধটা দেখলেন একবার খালি। বাবা ওই বোন বাড়ি গেছে, বাড়িতে গিয়ে দুলা ভাই ঘুমিয়ে গেছে, ও পারফিউমটা দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। 4 ভাই কাঁধে করে তুলে নিয়ে সোজা বাঁশতলায়। কোথায়? বাঁশতলায়। অন্ধকার রাতের বেলা বাঁশতলায় খালি পাখিরা কিচিরমিচির করে, এর চোখে পানি টানি দিয়ে জ্ঞানটা ফিরানো হলো। ও তখন খালি এদিক ওদিকে দেখে, আমি কোথায়? বস তুই আর বেঁচে নাই, তুই এখন কবরে। কোথায়? তুই বেঁচে নাই, তুই কবরে। ও বিশ্বাস করে নিয়েছে আমরা তো মারা গেলে তো আপনার আঁশতলা বাঁশতলা দেখেই দিই, হ্যাঁ এই জায়গাটা যার, এই জায়গাটা যার। তার আব্বা যদি মরে যায় এই রাস্তার পাশে দেবে, যে না গো আমার আব্বাকে রাস্তার পাশে দিই, সকল মানুষ যাবে সালাম দেবে, আমার আব্বার জন্য দোয়া করবে, এই নিয়ত করে কেউ দেবে? মানুষের কি নিয়ত? না এই জায়গাটা ঘর করবো, আবার আব্বাকে মাটি দিই, জায়গাটা মাটি করবো আমি। ও যতই যার জন্য যা করেন ওই বাঁশতলায় হবে, ভালো জায়গা পাবেন না। হ্যাঁ ও চিন্তা করেন না যে না আমাকে ভালো জায়গা দেবে, ওই বাঁশতলাতেই শুতে হবে যাই করেন। এখন ও মনে মনে চিন্তা করে বিশ্বাস করে নিয়েছে যে সত্যি হয়তো আমি মরে যেতে পারি। তো বলছে তোমরা কারা? বলছে কারা, তুই শুনিসনি বালিগ্রামে জলসায় যে কবরে গিয়ে প্রশ্ন হয়, শুনিসনি? বলছে হ্যাঁ শুনেছি। বলছে তাহলে উত্তর দে। বলছে কি প্রশ্ন করবেন করেন। বলছে সব প্রশ্ন রেখে দে, আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া, আল্লাহর হালালি খাবার, মাছ মাংস গোশ শাক সবজি ডিম থেকে তুই কি কি খাওয়া দাওয়া করেছিস তাই বল আগে। ও বলছে ভাই কি আর বলবো, এখানে তো মিথ্যা কথা বলা যাবে না, কবর যেহেতু। ও বলছে আমি ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খেতাম না। ওই বাঁশ পড়েছিল, বাঁশ 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 পড়েছিল, বাঁশ তুলে কপাট করে ঝেড়েছে। মারলে কেন? আল্লাহ গোশ হালাল করেছে, মাছ ডিম হালাল করেছে, তুই দেখতে পাইসনি, কোনো খেতে পারিসনি। আবার বাঁশ দিয়ে এক বাড়ি মেরে 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 আবার অজ্ঞান করে দিয়েছে। আবার অজ্ঞান, যেমন বিছানায় শুয়েছিল তেমন বিছানায় শুইয়ে দিয়েছে। সকালবেলায় জ্ঞান ফিরেছে, চোখ খুলেছে, দেখে না আমি মরিনি, আমি বেঁচে রয়েছি। তাহলে কি দেখলো? ওটা স্বপ্ন দেখলো ওর হিসাবে।
ওর হিসাবে কি স্বপ্ন দেখলো। এখন বিবি এসে তখন বলছে, ওগো স্বামী টাকা দাও, আলু ফুরিয়ে গেছে, ছানা করতে হবে, ভর্তা করতে হবে, আলু কিনে নিয়ে আসি। বলছে বিবি রে খবরদার আর আলু ছানার কথা বলিস নি গো, স্বপ্নে ফারিস্তারা কি মাছ দিয়েছে। হ্যাঁ, সাইজ করা যায় না, যায় না গো, সাইজ করা যায়, কিন্তু এখন আলেমদের, আপনার ইমামদের, হুজুরদের এখন হাত বাঁধা, বেশি কিছু বললে খালি টিসি, কি গো, খালি ট্রান্সফার। হুজুর আপনার দায়িত্ব এখানে শেষ, এখানে শেষ। আমরা বাবাজি এমন ভাইরা আমরা আর পারি না, নাহলে বললে অনেক কিছু বলা হয়। এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান से निकालो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবাজি আপনাদের কি এই চুমু খেতে কি অসুবিধা হচ্ছে? একটা ফজিলত বলবো, একটা ফজিলত যে কেন করি আমরা এটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে বাবা, যে ব্যক্তিটা নবী পাকের নাম শুনে এই বুড়ো আঙুলে চুম্বন দেবে, চুমো খাবে, চুমো খেয়ে চোখে বুলিয়ে নেবে, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর সাহাবা বললেন, ওই চোখ কোনোদিন এমন করে অন্ধ হবে না, ছানি পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত আবু বকর খুদ নিজে করতেন আমলটা। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবাজি, আবারও আমি ওয়াজ কোথায় রেখে এসেছিলাম? হাই 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 হাই, এইটাই তো লক্ষণীয় বিষয়। হুজুর আপনি সারা রাত বলেন কিন্তু কিচ্ছু নেই, কি নেই? সারা রাত বলেন কিন্তু কিচ্ছু মনে নেই। বাবা যে আমি ওয়াজ রেখেছিলাম, আল্লাহ নবী দ্বন্দ্ব মুবারাকা শহীদ করে দিয়েছে, আর বেঈমানেরা আপনার বলল, কি বলল? যে নবী আর দুনিয়ায় নাই, ওদেরকে মুসলমান সাহাবীদেরকে দমন করার জন্য।
একটা মহিলা আপনার ওই খবরটা শুনে খুব কান্নাকাটি করছে। ও মা বোনেরা, আপনাদের এই জাতের জাত একটি মহিলা সাহাবী আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন একটু দেখে। নবীর সাহাবা, ওই মহিলা সাহাবীটা আমার নবী নাই শুনে পাগলিনীর মতন দৌড়াতে আরম্ভ করেছে, পাগলির মতন দৌড়াতে আরম্ভ করেছে। আহারে মায়ার নবী, দয়ার নবী আর দুনিয়ায় নাই, কাকে রাসূলুল্লাহ বলে ডাকবো, কাকে নবী বলে ডাকবো, কাকে আসসালামু আলাইকা রাসূল বলে সালাম দেব, নবী নাই দুনিয়ায়। কান্নাকাটি করে। আর মহিলা সাহাবীটা ওই যুদ্ধের ময়দানের দিকে ছুটে 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 চলে যায়। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে। রাতের বেলায় আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবীটা দৌড়াতে আরম্ভ করলেন। আম্মা জান দৌড়াতে দৌড়াতে চলে যায়। একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ওই সাহাবীটা ওই মহিলা সাহাবীটাকে বলেন, ও মামে, আপনি দৌড়াবেন না, আপনি যাবেন না, আপনি আগে ওই যুদ্ধের ময়দানে যাবার আগে আপনি বাড়ি চলে যান। আপনার নিজের আব্বা যান, আপনার জন্মদাতি, আপনার জন্মদাতা পিতা, আপনার আব্বা যান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সে আল্লাহ নবীর মহিলা সাহাবীটা কান্নাকাটি আরম্ভ করে দিলেন, রোনাজারি আরম্ভ করে দিলেন। আল্লাহ আমার আব্বা জান শহীদ হয়ে গেছে, তথাপিও আমি আমার আব্বা জানের মুখ আগে দেখব না, আল্লাহ নবীর চেহারা আগে দিদার করব। কেননা আমি মহিলা সাহাবী, আমার আব্বাকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহকে আমি বেশি বেশি ভালোবাসি। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও মা বোনেরা, খালারা, বেটিরা, ওই মহিলা সাহাবীটা বাড়ি গেলেন নাই, আবারও দৌড়াতে আরম্ভ করলেন, আবারও গুটি গুটি পায়ে যেতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতে ওই মহিলা সাহাবীটার সাথে আবারও একজনের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবাটাকে, ওগো মামে, আপনি যাবেন না, যাবেন না, আপনার মায়ের পেটের ভাই, আপনার বড় ভাই ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনি বাড়ি চলেন, বাড়ি চলেন। ওই মহিলা সাহাবীটা বসে গেলেন, চোখে পানিটা জড়িয়ে কান্নাকাটি করে, রোনাজারি করে। আর ওই সাহাবীটাকে বলেন, ও আল্লাহ নবীর সাহাবা, আমার ভাইকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহকে বেশি বেশি ভালোবাসি, আগে আমার নবীর চেহারা দিদার করব, তার উপরে আমার ভাইকে আমি দেখব। জোরে বলেন। আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন, আবারও যেতে আরম্ভ করলেন। মরে মর আশা, মনে বড় তামান্না, আল্লাহ নবী দিদার করবে। আহারে বেঈমানেরা রটিয়ে দিয়েছে, নবী আমার আর দুনিয়াতে নাই। ওই মহিলাটি ছুটে ছুটে আবার একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ও মামে, আপনি দৌড়াবেন না মা, আপনি যাবেন না মা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার জীবন সঙ্গী, আপনার চলার সাথী, আপনার কথাবার্তার সাথী, আপনার প্রাণ প্রিয় স্বামী ওই যুদ্ধের ময়দানে হাজির এমন করে ইন্তেকাল করেছে, ওই স্বামী ইন্তেকাল করেছে, আপনি বাড়ি চলেন। ওই মহিলা সাহাবীটা বললেন, না না, আমি বাড়ি যাব নাই, আমার
স্বামী দেখার আগে আল্লাহ নবীকে আমি আগে দেখব। আমার স্বামী থেকে আমার নবীকে আমি বেশি বেশি ভালোবাসি। ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়, গুটি 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 পায়ে আল্লাহ নবীর ওই সাহাবীটা যেতে আরম্ভ করে। আবারও একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ও মামে, আপনি আর যাবেন না, আপনি আর দৌড়াবেন না। আপনি যে বাচ্চাটাকে আপনি 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলেন, আপনি যে বাচ্চাটার জন্য আপনি উঠতে পারেন নাই, বসতে পারেন নাই, আপনি খেতে পারেন না, হাঁটতে পারেন নাই, আপনার কলিজার বড় বেটা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মা, আপনি বাড়ি চলেন, বাড়ি চলে। ওই মহিলা সাহাবীটা বসে গেলেন, ডুকরে কেঁদে উঠে বললেন, ও আল্লাহ নবী সাহাবারা, ও নবী সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আমি আমার আব্বাকে অপেক্ষা করে, আমার মাকে অপেক্ষা করে, আমার ভাইকে অপেক্ষা করে, আমার স্বামীকে অপেক্ষা করে, আমার নিজের বেটাকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহকে আমি বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহিলা সাহাবী আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়, আবারও যেতে আরম্ভ করে দেয়। আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ নবী এমন করে ওই মহিলাটাকে দেখে আল্লাহ নবী মুস্কি হেসে দেয়, আল্লাহ নবী মুস্কি হেসে দেয়। আল্লাহ নবীকে মহিলা সাহাবী সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আপনি সালামাতিতে রয়েছেন, আমি দেখে অনেক খুশি হলাম, কিন্তু আমি শুনেছিলাম আপনি বিদায় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী চোখে পানি চলে এসেছে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। আর ওই মহিলা সাহাবীটাকে বলতে আরম্ভ করে দেয়, ওগো মহিলা সাহাবী, তোমার আব্বা শহীদ হয়েছে মা, তোমার ভাই শহীদ হয়েছে মা, তোমার স্বামী শহীদ হয়েছে মা, তোমার ছেলে শহীদ হয়েছে মা, তথাপিও আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে, আমাকে প্যার করে আমার কাছে এসেছো মা, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমারে ভালোবাসা কবুল করে নিয়েছে। আল্লাহ তোমার উপরে আমার আল্লাহ খুশি রাজি হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আব্বা মাকে ভালোবাসতে হবে, ছেলে বিবিকে ভালোবাসতে হবে বাবা। তবে একটুখানি আসেন, আমি ওয়াজটা এই জায়গায় রেখে দিলাম। আল্লাহ নবী মহিলাটিকে জান্নাতি বলে ঘোষণা করলেন। আল্লাহ নবী বললেন খুশি হয়েছে আল্লাহ, আমি এই জায়গায় রেখে দিলাম। ওয়াজ আসেন বাবা, যে আব্বা আমার আপনার জন্য দুনিয়ায় কষ্টটা করেছিলেন, এ রোদের প্রহারে মাঠে খাটাখাটনি করেছিল, এক বেলা না খেয়ে ছেলে আমি আমাকে খাওয়ানোর জন্য আব্বা খাটাখাটনি করেছিল, আব্বা মনের স্বাদ পূরণ করেনি, ওই আব্বা আমার কবরে মা জননী যে মায়ের
গর্ভে আমি আপনি লাথি মেরেছিলাম, আমার মায়ের কলজেটা নড়ে গিয়েছিল। ওই মায়ের গর্ভে আমি আপনি থাকার কারণে মা আমার উঠতে পারে না, মা আমার বসতে পারে নাই, মা আমার খেতে পারে নাই, মা আমার কোনো কাজ করে শান্তি পায় না। ওই মা বাবাকে কত দুঃখ দিয়েছি বাবা, ওই মা বাবাকে কষ্ট দিয়েছি। ওই মা বাবার শান্তির জন্য, রেহাইয়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদ সুসজ্জিত করা হবে। ওই মসজিদ নির্মাণ, মসজিদ সুসজ্জিত করার জন্য আব্বা মা মারা গেছে, আব্বা মা হায়াতে রয়েছে বাবা। তবে ওই মসজিদ উপলক্ষ করে আল্লাহকে খুশি করানোর জন্য, আমার নবীকে খুশি করানোর জন্য কে আছো বাবা? প্রথম নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে 1 নাম্বারে 1200টা টাকা দেবে বাবা। বেনামে একজন 700 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 5000 10,000 আমি চাইনি বাবা, আমি চেয়েছি 1200 টাকা। আব্বা মা কবরে শুয়ে রয়েছে, কি নাম? আব্দুল সালাম সাহেব 1000 টাকা নগদ, 200 টাকা পরে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1200 টাকার দাতা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ পাক আমার চাচার সমস্ত ঋণ থেকে আল্লাহ আপনি মুক্ত করে দেন। আল্লাহ মা বাবার নামে দোয়াটা চেয়েছে আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার শিয়াকার, আল্লাহ আমি মুসাফির বান্দা, আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমার চাচা জানের দানকে কবুল করে নেন। আল্লাহ আব্বা মায়ের খবরটা নূরানা নূর বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার ভাইয়ের মা উজুফা বাবা 1500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 1500 টাকার দাতি জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। রহিদুল শেখ 50 কেজি ভুট্টা। বাপের নাম? বাপের নামটা আব্দুল মান্নান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাক আমার মা জননী 1500 টাকা দিয়েছে। আয় আল্লাহ জমানো টাকা আল্লাহ পাক আমার মা জননী স্বামী আল্লাহ এমন করে বিদায় নিয়েছে। আল্লাহ এমন করে আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আয় আল্লাহ যে যেখানে শুয়ে রয়েছে সকলার কবরে আল্লাহ আপনি সওয়াবের নাজরানাটুকু পৌঁছাই দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব জানিয়েছে যে ব্যক্তিটা মসজিদের একটা ইট দেবে, যে মসজিদের একটা বালি দেবে, যে মসজিদে একটা সিমেন্ট দেবে, মসজিদ করাতে হেল্প করবে, আল্লাহ নবী বললেন মান বানাতি লিল্লাহি মসজিদান, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটার নামে আল্লাহ জান্নাতের ভিতরে সুসজ্জিত ভাবে আল্লাহ একটা ঘর নির্মাণ করে দেয়। কে আছো বাবা? আব্বা মায়ের নামে, দাদু দাদির নামে কোন মা বনে আছো রে মা, কোন বোনের আর ছোরে বোন ওই আব্বা মার কবরের দিকে চিন্তা করে ও ভাইরা বাপেরা 1200টা টাকা 2 নম্বরে 3 নম্বরে একজন দেবেন। খাস করে একটু আমি আল্লাহ দরবারে আপনাদের জন্য একটু দোয়া করব বাবা। এতগুলি মানুষের ভিতরে 2 নম্বরে কোন একজন ভাই 1200টা টাকা
আল্লাহর ঘর মসজিদে কাজ হবে, সেই মসজিদ সুসজ্জিত করা হবে। রাসূল বললেন মসজিদের কাজে যে একটু হাত বাড়াবে আল্লাহ পাক তার এমন করে জান্নাতের ভিতরে সুসজ্জিত একটা ঘর তৈরি করবে। 1200 টাকা যদি না থাকে একটু নামটা লেখাবেন কোন একজন ভাই। আমি একটু দোয়া করব মুসাফির হালাতে। একজন কোন মা বোনেদের ভিতর থেকে একজন আব্বা মাকে জীবনে ভালো কাপড় দিতে পারি নাই, আব্বা মাকে ভালো খেতে দিতে পারি নাই, সেই মা বাবার জন্য একটু চিন্তা করে দিলটা নরম করে একটুখানি আল্লাহর ঘর মসজিদে 1200 টাকা। এ মায়েরা বোনেরা কত টাকা কত দিকে চলে যায়, কত দিকে চলে যায় বাবা, আমরা সে টাকার হিসাব রাখতে পারি নাই। তবে একটুখানি আপনাদের কাছে আমি হাত পেতেছি, আমার জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা। হ্যাঁ 200 টাকা লিখলেন আশরাফ জামাল, 200 টাকা ওয়াদা, 1000 টাকা নগদ মায়ের নামে। আব্বা বেঁচে রয়েছে, দুজনেই বেঁচে আছে, যাই হোক আব্বা মায়ের নামে দেন। আল্লাহ তেনাদের আব্বা মায়ের নামে। আমরা খালি বুঝি মারা গেলে দিতে হয়, জি না, হায়াতে থাকলেও তাদের নামে দান খায়রাত করলে আল্লাহ বালা মুসিবত আল্লাহ এমন করে মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে সাদকা দিলে আল্লাহ মুসিবত দূর করে দেয় বাবা। আমার ভাইজান এমন করে, জামাল ভাইজান এমন করে 1200 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1200 টাকা দাতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনি কবুল করে নেন, আল্লাহ কবুল করেন আমার ভাইয়ের দান খানা, আল্লাহ জীবনের গোনা খাতা আল্লাহ আপনি মাফ করে দেন। আরো দোয়া করি আল্লাহ আমার ভাইয়ের লাগিয়া, আল্লাহ জীবনের গোনা খাতা ক্ষমা করে দেন রহমানের নামে। কি নাম ভাই? কি নাম? কমেলা, আমার মা জননী স্বামীর নামে ভাই। যাই হোক এমন করে কমেলা মা জননী আমার 200 টাকা জমা দিয়েছে, 1000 টাকা ওয়াদা করেছেন পরে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ পাক আমার মা জননীর আঁচল কোনোদিন ফাঁকা করবেন নাই। আল্লাহ তার সংসারে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা, আল্লাহ স্বামী যে যেখানে আছে আল্লাহ সকল শরীরটা আল্লাহ আপনি সুস্থ রেখে দেবেন। আল্লাহ আমার আর একজন ভাইজান 200 টাকা নগদ আকবর আলী ভাই 200 টাকা নগদ, আল্লাহ এক বস্তা সিমেন্ট পরে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ঘর মসজিদে দেয়, আল্লাহ আপনি এমন করে সকলার আল্লাহ জিন্দেগির দানগুলি কবুল করে নেন। আল্লাহ রক্ত খামানো টাকা, আল্লাহ রক্ত খামানো টাকা আপনার ঘর মসজিদে দান করে, আল্লাহ আপনি সকলার উপরে রহমত করুণা নাযিল করে দেন। আল্লাহুম্মা আমিন। কে আছো মা, ও মা বোনেরা, জীবনে কিছু করো আর না করো মা, আপনার জন্য কেউ করবে না বাবা। নিজের কাজ নিজেকে করে যেতে হবে, নিজের আমল নিজে করে যেতে হবে মা বাবারা। এজন্যই বলি বাবা, এ মসজিদ উপলক্ষ করে 1000 টাকা 1200 টাকা আর একজন ভাই কে আছো বাবা, কোন মা বোনেদের ভিতর থেকে আব্বা জানদের ভিতর থেকে 1200 টাকা দেবে।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আলমগীর ভাই আমার 1200 টাকা, জিন্দাবাদ। তামিম বাবু 100 টাকা দিয়েছে। তোমার নাম কি? শাকির হোসেন। শাকির হোসেনের নানির নামে 500 টাকা, আল্লাহ কবুল করে নিন। এটা দেখেন তো, মুশাররফুর আব্বার নামে 1500 টাকা, বাকি মুশাররফ হোসেন। মুশাররফ হোসেন সাহেবের নামে 1500 টাকা এমন করে দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ তোমার দয়ার দরজাটা খুলে দাও আল্লাহ। ও ভাই এখানে বাড়ি, হ্যাঁ 1200 টাকা 200 টাকা নাই ভাই, পরে দিও, পরে দিয়ে দিও। 1200 টাকা চাইছি, আবার পরে দিও, আমার পরে 200 টাকা দিয়ে দিও, আছে পরে দিয়ে দিও, সকালে নিতে কালকে না পরশু দিয়ে দিও। তাহলে দিয়ে দাও, মানে আমি 1200 টাকা চাচ্ছি, তো রাগ করছো না তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 12ই রবিউল আউয়াল মানে হচ্ছে 12ই রবিউল আউয়াল, 1200 মানে কি 12ই রবিউল আউয়াল নবী এসেছিলেন, তাই এটা আমি সব জায়গায় এমন করে নি বাবা। এর একটা তার্জ, এর একটা আলাদা সম্মান ইজ্জত রয়েছে। একবার মহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মায়েরা, কোন একজন মা একটুখানি দেন না 1200 টাকা। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। এই দেখেন সাগরা বিবি আমার 500 টাকা, 10 কেজি গম। 10 কেজি গম শাশুড়ির নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা জিন্দাবাদ। আলামিন ভাই আমার 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ দানগুলি কবুল করে নেন। আল্লাহ জীবনের গুনাহ খাতা সগীরা কবিরা শিরকি বিদআতি আয় রাব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ আপনি সকলের গুনাহ খাতা ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। বাবা জি আমার ভাইরা, আপনারা কি রাগ করছেন বাবা? এই রাগ করছেন আপনারা? ওই যেন একটু অসুবিধা মনে করবেন না। বালিগ্রামের ছেলেটা ওই বানপুরের ছেলেটা। 1200 টাকা দেবে? কি নাম? মিজারুল, মিজারুল সাহেব 1200 টাকা। মিজারুল সাহেব আসেন, একটু মুসাফা করছেন না, একটু মুসাফা করে আসেন। আল্লাহ কবুল করুক জি, আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুক জি। আমি বাবা, আমি দানকারীকে খুব ভালোবাসি, কারণ আল্লাহ নবী বললেন যে হাত উপরে থাকে ওই হাতটা হলো উত্তম। নারায়ে তাকবীর। আস মোহাম্মদ 200 টাকা পরে 1000 নগদ। আস মোহাম্মদ 200 পরে দেবে 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ হ্যাঁ 1000 টাকা দিয়েছে, আবার 200 টাকা দিয়ে দিলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ যে যেমন আশা নিয়ত রাখে, আল্লাহ সকল আর কবরে এ সবার নজরানা পৌঁছায় দাও। ও মা বোনেরা, ও খালারা বেটিরা, ও আমার আম্মা জান বোনেরা, দর্শন মা একটু ওখানে আসেন মা। 500 করে আল্লাহ নবীকে ওই মহিলা সাহাবী কত ভালোবেসেছিলেন। আয়েশা বিবি 200 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। এই নামটা কেটে দেন গো ভাই, আস মোহাম্মদের।
মোহাম্মদের নামটা কাটি দিন, 200 টাকাটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ হায়াতকে দারাজ। আরেকজন মহিলা 100 টাকা। আল্লাহ একটু তাড়াতাড়ি আসেন বাবা, সময় সংক্ষিপ্ত। আমার পরে একজন বিখ্যাত আলেমে দ্বীন আসবে বাবা, আরেকজন 100 টাকা। আল্লাহ নারায়ে তাকবীর। এই তাকবীর দেন না গো, কিপ্টের গল্প শুনিও সে কিপটা মুখ হচ্ছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, রাশেদা বিবি 1200 টাকা। জিন্দাবাদ। তাবাসসুম, এই তাবাসসুম মানে হলো মুখের হাসি। আল্লাহ জানো ওই বোনের মুখে সর্বসময় হাসি রেখে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাবাসসুম মানে কি? মুস্কি হাসি, মুস্কি হাসি। আল্লাহ কবুল করে নিক। আল্লাহ রোশেনা বিবি 500 টাকা নগদ, 2টা সিমেন্ট দেবে। রোশেনা বিবি 2টা সিমেন্ট, 500 নগদ। আল্লাহ কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। বেনামে স্বামীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। আর একজন বোন আমার এসে বেনামে 300 টাকা। আল্লাহ তুমি আমার মা বোনেদেরকে সুস্থ রেখে দিও, আল্লাহ ভালো রেখে দিও, আমার আব্বা বাপেদেরকে ভালো রেখে দিও। সোনারুল আমার বাপ চাচা এসে 200 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 200 টাকা দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। বাবাজি আমার ভাইরা, কোন মা 10 জনকে বললাম মা 500 টাকা করে, আমি মায়েদের জন্য 4টে জিনিস বলবো। ওই মায়েরা যদি 4টে জিনিস পালন করে, রাসূল বললেন ওই মেয়েটা জান্নাতি। ওই মেয়েটা কি? জান্নাতি। ওই মেয়েটা জান্নাতি। 4টে জিনিস করলে, 4টে জিনিস কোন মা একটুখানি 10 জন মা 500 টাকা করে। এখন তো আপনাদের কপাল ভালো গো মা, নাকি গো? এখন তো মায়েদের কপাল ভালো, কেননা আমাদের মুখ্যমন্ত্রী মায়েদের একটা সম্মান তুলে দিয়েছে। যুবকদেরকেও দিয়েছে, আমার মায়েদেরকেও দিয়েছে, মানে কাউকে বাদ দেবে না। ইমামদেরকেও দেয়, পুরোহিতদেরকেও দেয়। মুখ্যমন্ত্রী আমার একটা পেয়েছি, নাকি গো? হ্যাঁ, কিছু হোক আর না হোক ভাতা তো আছে। হ্যাঁ, দেখেন তাহলে তো আপনার তারও বেশি লাগবে গো। মিতে মানুষ গো। কি কাজ করেন আপনি? মিস্ত্রি। কোথায়? এলাকায় না বাইরে? এলাকায়। আর কিছু হবে না? মিস্ত্রি তো ভালো রেট, 600 টাকা করে রেট গো। আর 500 1200 করে দেন। এই দেখেন আমার হাসানুজ্জামান, আমার মিতে হচ্ছে, আমার নামও কি হাসানুজ্জামান। মিতে 500 টাকা নগদ আর 700 টাকা পরে দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি কবুল করে নিও। আমার মিতে আল্লাহ ভাড়ার উপরে কাজ করে, বিল্ডিং এ কাজ করে। আল্লাহ তুমি তাকে হেফাজত করো। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। দেখেন ওমর ফারুক একটি বাচ্চা ছেলে, একেবারে কড় করে 100 টাকা 2টা দিয়েছে গো। একেবারে কড় করে 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিক। আল্লাহুম্মা। আরিফ হোসেন ছোট্ট একটি ছেলে, সোনা আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিক। একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা। বুড়ি মা আপনি 1200 টাকা, একটা 1500 পেয়েছি, আপনি আর 300 টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, দুটো হয়ে যাবে 1500। এই দেখেন হামিদ ভাইয়ের নামে 1500 টাকা। এই দেখেন আমার আরেকটা বোন এসে বেনামে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার হামিদ ভাই আমার খুব ভালো লাগা, ভালোবাসার একটি মানুষ। আমিও খুব ভালোবাসি, কেননা আমি আজ এই জায়গায় 3 বছর জলসা করছি। 3 বছর আসতেছি। হ্যাঁ, তা 3 বছর ধরেই আমার সঙ্গে খুব কথা বলে, সম্পর্ক রাখে, মাঝে মাঝে ফোনও করে, কথা বলে। যে আপনারাও চাইলে কথা বলতে পারেন, অসুবিধা নাই। যে কেননা ভালোবাসতেই এটা রাসূলুল্লাহ শিখিয়েছেন মানুষকে, নাকি
মানুষকে রাসূলুল্লাহ ভালোবাসতে শিখিয়েছেন, ঘৃণা করতে নয় বাবা। তবে আমার হামিদ ভাই 1500 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1500 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আতা হলো হকের নামে 200 টাকা, আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আফাজউদ্দিন সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কুঠিরামপুর বাড়ি গো বাবা। এ দেখেন আবার একজন 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন নুটু ভাই আমার এখানেতেই বাড়ি, নবীর প্রেমে দিয়ে গেল তাড়াতাড়ি 3000 টাকা। একটু জোরে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ মায়েরা বোনেরা, মা বোনেদের একজন বয়স যখন হয়ে যায়, ছেলের প্রতি তখন অভিমান বেড়ে যায়, বাড়ে না বাবা? তাই একটা বুড়ি মা মনের আক্ষেপ কি করছেন দেখবেন, শুনবেন, একটু শুনবেন। একটা বুড়ি মা কি আক্ষেপ করছে, একটু সুবহানাল্লাহ বলেন তো দেখি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুড়ি মা শোনো, বুড়ি মা, বুড়ি মা শোনো, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? স্নেহ মায়ায় ভরা ছিল সাধে সন্তান, কলিজায় কত আপন করেছিলাম। ছেলে বেনামি আর একজন বাচ্চা ছেলে এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে দিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ মা বোনেরা, আজ 4টে মা বাকি রয়েছে 10 জনের ভিতরে, 5 জন করে। সময়ও আমার একেবারে আপনার সংকীর্ণ হয়ে গেছে। আমি যেহেতু ওয়াজটা শেষ করতে হবে, একটা বাচ্চা ছেলে, কি নাম শোনা? জোরে বলো। আলী হাসান। বাবারে, আলী হাসান। যে আলী ছিলেন আমার নবী পাকের জামাতা, হযরতে আলী আমার নবী পাকের জামাতা। হাসান হযরতে আলীর ছেলে, আমার নবী পাকের নাতি ইমাম হাসান। তার ভাইয়ের নাম হচ্ছে আলী হাসান, ছোট ছেলের নাম আলী হাসান। 200 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করেন, কবুল করেন মোদের বাসনা। আল্লাহ দানগুলি আল্লাহ তুমি কবুল করে নাও তোমার নামের ওসিলায়, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে খাবেন, আল্লাহুম্মা আমিন। স্নেহ মায়ায় ভরা ছিল সাধে সন্তান, কলিজায় কত আপন করে। আব্দুল্লাহ ছোট্ট একটি ছেলে। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। এই আব্দুল্লাহ ছোট্ট একটি ছেলে 100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সোফেরা আমার বোন 400 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কামারি
শরীফুল নামে আবারও 300 টাকা একবার দিয়েছে, আবারও দিচ্ছে। আপনার আত্মীয় আছে এখানে? মায়ের নামে আর ছোট ভাইদের নামে আর ওনার স্ত্রীর নামে। আল্লাহ আল্লাহ তুমি সব কিছু জানো, আল্লাহ তুমি তার উত্তম বদলা তুমি তাদেরকে কবরে আল্লাহ তুমি দিও। দিবেন তখন আচ্ছা বাবাজি আমার ভাইরা দেখেন, হ্যাঁ উনি 3200 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নিক। 3200, ঠিক আছে, আল্লাহ হায়াত দারাজ করুক। বসে যান বাবা। 3200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন বাবা, হুজুর চলে এসেছেন বাবা, একটু সকলে একটু দাঁড়িয়ে যান। আলেমের সম্মান দিতে হবে।